আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি একটা স্টেশনের সামনে, জাপানের ওসাকা শহরে একটা হানকিউ স্টেশনের সামনে একটু একটা কাজে আসছিলাম, বাট একটা আশ্চর্য হয়েছে কিছু একটা বিষয় দেখে, সেটা দেখানোর চেষ্টা করি। আমার এই স্টেশনের সামনে দেখেন একটা কি বলে, একটা ছোট নদীর মতো আছে আর কি। সো নদীতে কি আছে আমি একটু দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে স্টেশনের সামনের দিকটা। এটা খুব ব্যস্ত একটা স্টেশন না, কম ব্যস্ত একটা স্টেশন। সো সামনে দেখেন, আমি আসলে নদী বলছিলাম, নদী না, এটা একটা ক্যানেল বা তার চেয়ে একটু ড্রেন, একটু বড় একটা ড্রেনের মতো একটা আছে এখানে। আমি মাঝে মাঝে এদিকে যাই, বাট আজকে হঠাৎ করে দেখলাম এখানে একটু অনেক মাছ, মানে আমি খেয়াল করিনি কখনো পানিতে কি আছে না আছে। দেখি যে আজকে প্রচুর মাছ, মাছ বলতে ছোট মাছ না, অনেক বিশাল বিশাল মাছ। আপনি যদি দেখাই দেখেন ক্যামেরা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না আমি। এটা কিন্তু বাংলাদেশে যে কার্প জাতীয় মাছগুলো আছে, কার্পীয় মাছ বলি, ঘাস কার্প, সেগুলা বিশাল বিশাল মাছ এখানে আছে এবং অনেক বেশি। ভিতর দিকে আরো অনেক মাছ, আমি জাস্ট একটু ভিডিও করেছি। এগুলা জাপানে আপনি অনেক দেখবেন, এই আপনার ড্রেন গুলাতে বা ক্যানেল গুলাতে, ছোট ছোট নদীগুলাতে অনেক মাছ থাকে, কিন্তু জাপানিজরা এটা ধরে না। এর একটা কারণ হচ্ছে যে জাপানিরা এই মাছটাকে বলে কই মাছ। জাপানের সংস্কৃতিতে তারা কই মাছটাকে খায় না, ধরে না। আরেকটা বিষয় হচ্ছে জাপানিরা নদী বা খাল বিলে যে মাছ পাওয়া যায় সেটাতে এরা মানে খুব একটা খাইতে অভ্যস্ত না আরকি। শুধুমাত্র সাগরের মাছগুলা খায় তারা। অনেকটা মানে আমাদের দেশের যেটা উল্টা আরকি। আমরা তো নদীর মাছ আর পছন্দ করি বেশি। সো জাপানে যারা এরপরে আসবেন, এরকম যদি কোথাও দেখেন মাছ, সেগুলো চাইলে আপনারা ধরতে পারেন। এটাতে কেউ আপনাদের বাধা দিবে না আরকি।